ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না, অনুভবে থাকার ফ্ল্যাশব্যাক। না, সারপ্রাইজ যদি ঠিক এইরকম হয়, আমি আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এরকম সারপ্রাইজ আমার না ভাই একদমই দরকার নাই। যতবার ভিডিও ক্লিপগুলো দেখতেছি, যতবার মনে পড়তেছে, ততবার আমার রাগ উঠতেছে। আর কার কথা কমো, জামাইয়ের কথা কইতাছি। উনি আমার সারপ্রাইজ দিতে গেছিল, আর এমন সারপ্রাইজ দিছে আমার পুরা মুড নষ্ট করে দিছে, আমার পুরো 3টা দিন নষ্ট করে দিছে। লন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাকে ঈদ অনেক ভালো গেছে। আমার ঈদের কথা কইতে গেলে আমার নিজেরই কান্না আইতাছে। একে তো আমি অনেক বেশি অসুস্থ, তেমন একটা বাইরে যাইতে পারি না, আর যখন কিনা বাইরে যাওয়ার সুযোগ হইলো, যা আপনা আমার মুডটা একেবারে নষ্ট করে দিছে। নরমালি ঈদের পরের দিন ভোরবেলা উনি আমার কল দিয়ে বলতেছে তাড়াতাড়ি করে বের হ, একটু ড্রাইভ করে আসি। বাই দ্য ওয়ে, আর অনেক কিছু কম, আমার পেজ যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা লাইক ফলো করতে ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাবেন। এই যে আমি গাড়িতে বসে খুব আরামে বাতাস ভোগ করতেছিলাম, কিছুক্ষণ পরে আরামটা আমার ব্যারামে পরিণত হয়েছে। উনি আমার বলতেছে আমরা আসলে ড্রাইভ করতে বেরোনি, আমরা এখন যাবো সাজেক। তো ভাই আমি এরকম সারপ্রাইজ চাই না, ঠিক আছে? উইশ লিস্টের মধ্যে বলে রাখছিলাম যে সাজেকও আমি যাবো, তাই বলে এইভাবে এক কাপড়ে আমার একটু ব্যাকপ্যাক করার সুযোগ তো দিত। নতুন বউ মানুষ আমি, একটু সাজুগুজু, একটু নতুন জামা কাপড়। আমার ঘরে এতগুলো জামা কাপড় যেগুলো কিনা উনি আমার নিজে কিনা দিচ্ছে। কিছু তো পরা হয় না আমার বলছে সাজেক যায় শপিং করে দেবো। তো ভাই সাজেকে তেমন কিছু পাওয়া যায় না, এটা আমি নিজেও জানি। কত কিছু প্ল্যান করে রাখছিলাম, সাজেক গেলে এটা করবো, এটা করবো, এরকম কাপল ভিডিও বানাবো, এরকম ছবি তুলবো, এইটা করবো, নতুন নতুন মেমোরিজ ক্রিয়েট করবো। আর আমার লগে হয়ে গেল এইটা ফকিন্নির মতন দেখা যেতেছিল আমারে। তাই রাগে জিদ্দে আমি একটা ভিডিও ক্লিপ নিইনি। যে কটা ভিডিও দেখতেছেন এগুলো আমার জামাই নিজে করছিল। আমি বলছি একটা ভিডিও আমি করবো না, কোনো ধরনের ছবি আমি তুলবো। উনি আমার বাহানা দিল সবসময় তুমি ভিডিও করো, কখনো কোয়ালিটি টাইম স্পেন্ড করো না। তাই ভাবলাম যে ঠিক আছে, কোয়ালিটি টাইম যেহেতু স্পেন্ড করতে চাইছেন তাহলে আমি ওইভাবেই করবো, কোনো ধরনের ভিডিও করবো না, চলেন কোয়ালিটি টাইম স্পেন্ড করি। একদিকে খারাপ লাগলো, আরেকদিকে ভালো লাগা কাজ করতেছিল যে আমি ফোন ছাড়া শুধুমাত্র আমার জামাইয়ের সাথে অনেক সময় পার করছি, অনেক জায়গায় গেছি, নতুন নতুন অ্যাক্টিভিটিসও করছি। তো যেহেতু আমি কোনো ধরনের মেকআপ প্রোডাক্টস কিছুই নেওয়া যায় নাই, সাজেকের পুরা রোদ আমার ফেসে, আর আমি একবার কালি বান্দর হয়ে আইছিলাম, সানবার্ন হয়ে, সানট্যান হয়ে, এত বাজে অবস্থা হয়েছে। আর সাজেকের প্রোডাক্টস, ও মাই গড, 3 থেকে 4 বছর আগে মনে হয় কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস বা কিছু মেকআপ প্রোডাক্টস আনিয়ে রাখছিল, যেটা কিনা টুরিস্ট কাছে গছায় দেয়, ওইগুলো দিয়ে আমার কোনো কাজ হয় না। তো যাই হোক, তো সাজেক থেকে ঘুরে আসার পরের দিন আমি গেছিলাম আঞ্জুমান গ্লো স্টুডিওতে, যেটা কিনা উত্তরা গাউসুল আজম এভিনিউ মিনা বাজারের অপোজিটে ঢাকা স্পেশালাইজড হসপিটালের একটু সামনে গেলে পাওয়া যায় এই স্যালনটা। কারণ ফেসটা যে অবস্থা করছে, এটা স্যালন ছাড়া ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু এটা নিজে গায়ে মানুষ, তো এত বেশি রিকোয়ারমেন্টস নাই। আমি জাস্ট বলে দিছি আমার ফেসের এই বার্নটা আর কি সরাই দিতে হবে, আর হইতেছে ভালো একটা হেয়ার স্পা দরকার। ওগুলারও একেবারে যাতা অবস্থা। তো আঞ্জুমান গ্লো স্টুডিওর একটা জিনিস খুব ভালো লাগে, ওরা প্রোডাক্টসটা একেবারে কাস্টমারের সামনে রিভিল করে, মানে কি কি প্রোডাক্টস আপনার ফেসে বা আপনার হেয়ারে ইউজ করা হইতেছে ওইটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। আমি অনেক ভালো একটা গ্লোয়িং ফেসিয়াল নিতেছিলাম, কি কি ফেসিয়াল আমার একদমই মনে নাই। আপনার যদি আঞ্জুমান গ্লো স্টুডিওতে আর কি নক করেন যে নাফাইসাপুরে ঠিক যে আর কি সার্ভিস দিয়েছেন ওই জিনিসটা আমরা নিতে চাই, ওরা আপনি করে ওইটাই প্রোভাইড করবো। আর ওর কাছে কিন্তু অনেক রিজনেবল টাইপেরও কিন্তু ফেসিয়াল আছে, হেয়ার স্পা আছে, মানে সব ধরনের রেঞ্জের ভিতরে আপনি পাই যাবেন, একদম মিনিমাম থেকে একবারে অনেক হাই রেঞ্জের পর্যন্ত। একটা জিনিস চিন্তা করেন, আপনার হাজবেন্ড আপনার খুশি করতে চাইতেছে, মানে আপনি একটু বেশি সারপ্রাইজ করতে চাইতেছে, আর সারপ্রাইজ করতে যায় আপনার মুডটা একবার নষ্ট করে দিচ্ছে, মানে বিষয়টা কেমন হয়ে যায়। মেকআপের কথা বাদ দিই, আমার তো কয়েকটা ড্রেস আনার কথা কইতেই পারতো, তাই না? আর এরকম একটা টাইমে আমরা বেরোইছিলাম যে কোনো ধরনের আউটলেট পর্যন্ত খোলা নাই। এই দুঃখের কথা কই আর কোনো লাভ নেই। ইনশাআল্লাহ নেক্সট টাইমে গেলে অবশ্যই আমি খুব সুন্দর করে ভিডিও করবো, আর আমার নিজের মন পছন্দ মতন আউটফিটও পরবো। আর কি আর কইতাম, পর্যায়ে আমার ফেসের ঘষা মাজা একেবারেই ডান। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি আঞ্জুমান গ্লো স্টুডিও আর কি পেজটা মেনশন করে দেবো, ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। দেখতে পাইতেছেন আমার ফেসের প্রথমের অবস্থা কেমন ছিল, আর ফেসিয়ালের পরে মাশাআল্লাহ ফেসে কতটা গ্লো বাড়ছে। 2-3 দিনের সানবার্ন একেবারে একটা ফেসিয়ালের দ্বারাই কিন্তু রিমুভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর বাই দ্য ওয়ে, অনেকে আমার আউটফিটটা সম্পর্কে জানতে চাইবেন এটা কই থেকে নিছি, এটাও কিন্তু আমি নিছি আঞ্জুমান ক্লোজেট থেকে। আপনারা চলে কিন্তু চেক আউট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে পেজ লিংক দেওয়া আছে। আর প্রত্যেকটা ড্রেসের প্রাইসও কিন্তু কাইন্ড অফ রিজনেবল, আপনার অ্যাফোর্ডেবলের ভিতরে। যাক, মন খারাপ করে লাভ নেই। হয়তোবা উনি আসলেই ভাবছিল যে আমি অনেক বেশি হ্যাপি হবো, আমি হ্যাপি হয়েছি, বাট একটু মন খারাপ ছিল, একটু না অনেকটাই ছিল সত্যি কথা কইতে গেলে। পার একটা হেয়ার স্পা নেওয়ার পরে আর হইতেছে ফেসের এত সুন্দর একটা ফেসিয়াল নেওয়ার পরে মাশাআল্লাহ আমার ফেসটা দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর এই জায়গায় আরেকটা টুইস্ট, যেহেতু জামাই দেখতেছিল আমার মনটা একেবারে খারাপ, হুট করে আবার বলতেছে তাড়াতাড়ি করে স্যালনের সার্ভিস শেষ করো, তোমার নিয়ে খাইতে যাবো বাইরে। মানে এই লোকটা সব কিছু খালি ইনস্ট্যান্ট করে, মানে ওনার হুটহাট কাজকর্ম করতেই নাকি অনেক বেশি ভালো লাগে। তো উত্তরার ভিতরে 15 নম্বর সেক্টরের এখানে মানে
বটতলা যেটা বলে আর কি, ওইটার পাশে একটা বড় ফুড কোর্ট ছিল। আমার জিজ্ঞাসা করছিল তুমি কোন জায়গায় যেতে চাও, তো আমার তেমন কোনো রিকমেন্ডস আসিল না। তো উনি বলতেছে তাহলে এখানে একটা ফুড কোর্ট আছে, চলো এখানে যাই, আশা করি তোমার ভালো লাগবে। তো আমার আর কি ভালো লাগবে, মন তো এমনিতেই খারাপ। তারপরও বেশি রাগ দেখাইলে বিষয়টা কিরকম হয়ে যায়। তো রাগটার এক সাইডে রাখে আমি ভিউটারে এনজয় করতেছিলাম। আর এই জায়গায় লাইভ একটা গান বাজনার আর কি সাইড ছিল, দেখে অনেক ভালো লাগলো। তো ওই জায়গায় যাওয়ার পরে কিছু কুটু ফ্যানগুলোকে দেখা হয়ে যায়। তো আমি একটু কুশল বিনিময় করলাম, কিছু ছবি টবি তুললাম, এরপরে বসে বসে গান শুনলাম। জায়গার খাবার কোয়ালিটি তেমন একটা ভালো না, যদি কেউ যান শুধুমাত্র ভিউটা এনজয় করেন, খাবার টাবার তেমন একটা মজা না। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সবাই জানে আল্লাহ হাফেজ।